ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম। তো আজ ব্লগটা একটু অন্য জায়গা থেকে স্টার্ট করলাম। আজ শুরু করলাম বাপের বাড়ি থেকে, কারণ এক সপ্তাহের জন্য বাপের বাড়িতে এসেছি। তো সেখান থেকে শুরু করলাম। আর এই যে আমাদের বাড়িতে ওখানে দিদিভাইদের বাড়ি থেকে এই যে বিরিয়ানির হাঁড়িটা আনতে গেছিলাম, কারণ আজকে বাড়িতে কয়েকজন আসবে, সেই জন্য একটু বিরিয়ানি রান্না করবো ভাবছি। আর রান্না বান্না করে কিন্তু আমি স্নান করে নিয়েছি আর বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম। সারাদিন এত ব্যস্ত ছিলাম কোনো রকম কোনোভাবেই ভিডিও করা সম্ভব হচ্ছিল না, এই জন্য ভিডিও করতেও পারিনি। আর ওই দেখো ভেতরে বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছিল। আর এখানে আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমরা একটু মাঠে ঘুরতে বেরোবো বলে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো এখানে সুপর্ণা আছে, তারপরে কমলিকা আছে, সৌম্য আছে, তোজো আছে, আমাদের আয়ুষ আছে, স্নেহা আছে, সবাই আছে। আর আমরা এখন সবাই মিলে ভাবছি যে মাঠে একটু ঘুরতে যাবো। তারপরে তো মাঠে ঘুরতে গেলাম, মাঠ থেকে ঘুরে এসে আবার ঘরেও চলে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তো মাঠে বেশিক্ষণ থাকতে পারিনি, যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেছিলো। আর এখানে এসে আবার সবাই একটু রেডি হচ্ছে, রেডি হয়ে আমরা আবার একটু ঘুরতে বেরোবো। তো চলো কোথায় ঘুরতে বেরোই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমাদের ভেতরটা মানে ঝিকড়ার ভেতর দিয়ে একটা দারুণ একটা ক্যাফে হচ্ছে, সেখানে ক্যাফেতে গেছিলাম। আর জানো না তো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। আমার কয়দিন পরপরই ঠান্ডাটা লাগছে, আমি জানি না কেন। আর এত কষ্ট হয় ঠান্ডাটা লাগলে, কথা বলতেও ভীষণ কষ্ট হয়। আর আমরা যেহেতু ক্যাফের পাশে মানে সামনেই চলে এসেছি, তো সবাই এক এক করে নেমে যাচ্ছি গাড়ি থেকে নেমে এবার ভেতরটা ঢুকবো। বাইরেটা দিয়ে খুব সুন্দর লাগছিলো, আর ভেতরটা ঢুকে তো অসাধারণ লাগলো যাকে বলে। আর এখানে একটা বোর্ডও আছে দেখছো, জলের মধ্যে মাঝখানটা জল, আর চারিদিকটা দিয়ে তুমি ঘুরতে পারবে, নানান রকম ফটো তুলতে পারবে, সব কিছু করতে পারবে, ফটোশ্যুট হবে। তো দেখো জায়গাটা কত সুন্দর। আর ওটা বোর্ডের ভেতরেও কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে, সেটার জন্য তোমার চার্জ দিতে হবে তো অবশ্যই। আর ক্যাফের মধ্যে ঢুকতে কোনো পয়সা লাগে না, অবশ্য না খেয়ে বেরোনোটা উচিত হয় না আমি যেটা মনে করি, কারণ তারাও তো একটা ব্যবসার জন্য করেছে। অনেকে কী করে ফটো তুলে চলে যায়। তো আমরা এখানে কফি পকোড়া অর্ডার করেছিলাম, কারণ আমরা বাড়িতে সন্ধ্যাবেলা বিরিয়ানি খেয়ে এসেছিলাম, মানে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিলাম। তো খেতে খেতে প্রায় 4:30 বেজে গেছিলো, এই জন্য আমাদের তেমন খিদেও পাইনি। এই জন্য আমরা পকোড়া করে মানে চিকেন পকোড়া নিয়েছিলাম 2 প্লেট। আর এখানে কফি নিয়েছিলাম, চা নিয়েছিলাম, দুধ চাটা যে এত সুন্দর ছিল কি বলবো। তো সেখান থেকে বাড়িতে চলে এসেছিলাম রাত্রেবেলা। সেদিনকে আর ভিডিও করা হয়নি। আর আমার মুখে দেখেছো, পরের দিন সকালবেলা উঠে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমার মুখে কি বেরিয়েছে, দেখেছো? এগুলো কী করলে যে ঠিক হবে তোমরা একটু অবশ্যই একটু কমেন্টে জানিও তো। তারপরে তো মা আবার এই যে কতগুলো পালং শাক নিয়ে এসেছে। আমাদের বাগানে প্রচুর পালং শাক হয়েছে। আর দেখছি সেই পালং শাক মানে ছোটোগুলো নিয়ে এসে, ছোটো বলতে অনেক চারা বেরিয়েছে। তো এবার যদি মানে একটু তুলে না ফেলে না, তাহলে আর বড় হবে না, মানে একটা ঘিঞ্জি হয়ে গেছে। আর এখানে মা রান্না করেছিল আলু সেদ্ধ সকালবেলা, আর পালং শাক করেছিল চিংড়ি মাছ টাছ দিয়ে। তো রান্নাটা দারুণ হয়েছিল। তো আমরা এখন খাচ্ছি, খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু ঘুরতে বেরোবো ভাবছি। তো আজকে থেকে ভাবছিলাম যে একটু ডায়েট শুরু করব, কিন্তু সেটা আর হচ্ছে না। তো চলো আমরাও খেয়ে নিই। আর আমার বোন চলো দেখি কী দিয়ে খাচ্ছে, ও আমার সামনে বসে খাচ্ছে, কিন্তু তোমাদেরকে একটু দেখায়। ওদিকে দেখো ছিম আলু ভাজা দিয়ে এখন খাচ্ছে। আমার মায়ে যে ছিম আলু ভাজা করে না, এটা কিন্তু দারুণ লাগে। আর এখানে আমি এখন আলু সেদ্ধ দিয়ে খাচ্ছিলাম। আর এই যে সামনে যে ডাল রাখা, আর গতকালকে যে বিরিয়ানি করেছিলাম, এই যে ডিম আলুর বিরিয়ানি করেছিলাম আর চিকেন কষা করেছিলাম। আর সেই ডিম বিরিয়ানিটা কিন্তু ছিল অনেকটাই, সেটা মানে অনেকটাই বলতে কিছুটা ছিল। তো সেটাকে এখন একটু গরম করে নেবো, গরম করে একটু আয়ুষকে দেবো। আয়ুষ একটু বিরিয়ানি খাবে করছিল, এই জন্য। ক্লাসটা চলে গেল, যাবে ওর মামাও দেবে না, আর ফালতু দাঁড়িয়ে লাভ নেই। তো এখানে যে একটা কাকু এসেছিল, ওই কাকুটা ওই যে কি বলে ওটাকে হাওয়াই মিঠাই বিক্রি করতে এসেছিল। তো এই যে আমাদেরটা তো যুদ্ধ করছিল তখন আমার সাথে, যুদ্ধ করে পারিনি। আর ওই যে কাকুটা এখন চলে যাচ্ছে, এখন ওই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো আরো দুজনকে কেমন লাগে, আরো দুজন দাঁড় করিয়ে রেখে গেছিল, এবার তারাও আসছে না, ভাবছে যে তাদের বাড়ি যুদ্ধ চলছে, এবার চলে যায়। আমাদের দুজনকে কেমন লাগে? ছাড় তুই ছাড়, তোরা তো বাড়ি লাগছে, আমি বলে দিচ্ছি। আবার তার মধ্যে আমরা দুজন মিলে শুরু করলাম, মানে আমি আর পৃথা, যে আমরা এখন হাঁটতে যাচ্ছি, আমরা দুজন মিলে আবার ঠিক করলাম যে আমরা আজকের থেকে নাই, কালকে থেকে ডায়েট শুরু করবো। তো চল আজকের থেকে হাঁটতে যাই। এই হাঁটা পর্যন্তই আমাদের এই আজকেই লাস্ট ছিল না, পরের দিন সকালবেলা উঠে হাঁটতে যাবো একবার। তো চলো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এই যে আজকে বাজারে বসেছিল, এই জন্য আমি এখান থেকে শসা কমলালেবু এনেছিলাম যে ডায়েট শুরু করব বলে। আদৌ পরে কি হচ্ছে সেটা তোমাদেরকে পরের ভিডিওতেই জানাবো। আর এখানে বাড়িতে এসে একটু কফি করেছিলাম পিউদের ঘরেতে।
মানে পিউ পৃথা ওদের ঘরে কফি করা হয়েছিল, আর সেখানে এখন সবাই মিলে একটু কফি খাবো। আর এখানে দেখো আমি কফিটা করেছিলাম, কালারটা যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছে। পুরো 1 প্যাকেট দুধ দিয়ে পুরো কফিটা করা হয়েছিল, পুরো 500 দুধ দিয়ে। এত সুন্দর লেগেছিলো কফিটা, দারুণ লেগেছিলো। এখানে সবাই কিন্তু আমরা কফি খেতে ব্যস্ত। আর এখানে আমার ছেলে এখানে বলছে কি আমি কফি খেয়ে কিন্তু কাপটা নিয়ে চলে যাবো, আমি কিন্তু কাপটা দেবো না। আর এই নিয়ে কি হাসাহাসি করছিলাম আমরা, জানো না তো। আর এখানে আমি বলছিলাম চল পিউ তুইও হাঁটতে চল, এও বলছে কি তোরা দুজন আগে হাঁট, আমি দেখবো তোরা দুজন কতদিন হাঁটিস তারপরে হাঁটবো। তো এখানে এইসব নিয়েই কথা হচ্ছিলো। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে